আসসালামু আলাইকুম গাইস। মুরগি পালন সম্পর্কে একটু ধারণা চাই আপনাদের কাছে। যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ একটু আমাকে ধারণা দিবেন। এই যে মুরগি যদি আমি খোলা পদ্ধতিতে পালন করি, ঘরের ভিতরে বন্দি না রেখে মুক্তভাবে এইভাবে পালন করি, তাহলে খাবার দাবার নিয়ে আমার টেনশন করতে হয় না। দেখুন, তারা ঘাস খাচ্ছে, এইভাবে ঘাস খায়, আমার খাবার নিয়ে টেনশন করতে হয় না। দেখুন, সবগুলো বাচ্চা কিন্তু এক সাইজের বাচ্চা। এরা দেখবেন যে 1 মাসের ভিতরে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। ওজন হবে প্রায় 1 কেজির কাছাকাছি। কোনো ধরনের ফিড, কোনো ধরনের খাবার না খাওয়ায় কিন্তু এদেরকে যদি আমি ঘরের ভিতরে বন্দি করে পালি, 1 নম্বরে এদের অসুখ হবে, 2 নম্বর আমার খাবার খাওয়াইতে হবে এদেরকে কিনে। তো আপনারা আমাকে বলুন কোন পদ্ধতিতে সবচেয়ে বেস্ট। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ইনশাল্লাহ একটা মুরগির খামার দেওয়ার চেষ্টা করব। এরকম আমার অনেক মুরগি রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। ওই পাশে আমি নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা লং হয়ে যাবে, কারণ হচ্ছে দেখুন তারা কিভাবে ঘাস খায়। ঘাস খাইলে আপনার অনেক খাবার অপচয় হবে না, আপনার অনেক ফিড খাবার কিনতে হবে না। আর এরা মুক্তভাবে থাকলে, এদের গায়ে রোদ লাগলে এরা সহজে রোগ বিধে আক্রান্ত হয় না, এরা সুস্থ থাকে। আর মুরগি যদি সুস্থ থাকে, আপনার যে কোনো জিনিস চাষ করে আপনি খুব ভালো ফলন পাবেন। তো মুরগির ক্ষেত্রেও সেম, যেহেতু এটা প্রাণী, অসুখ হইলে তো মনে করেন সহজে এটা রিপেয়ার করা অসম্ভব না, আপনার লস হবে। তো যাই হোক, মাশাল্লাহ অনেক ভালো লাগলো। এদের ঘাস খাওয়া দেখে আমার এখান থেকে নড়তে মন চাচ্ছে না। দেখুন, অল্প কিছু সময়ের মধ্যে এই জায়গাটা একদম পরিষ্কার করে ফেললো। দেখুন, এই জায়গায় ঘাসের অভাব নাই, আর এই জায়গায় ঘাস শূন্য। তো যারা জীবনে প্রথমবার দেখতেছেন মুরগি ঘাস খায় তাদের তারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ, এটা আমি জীবনে প্রথম দেখলাম। আর ভাইয়ারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।